سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني तकबीर में कलमा में नमाजू बेया जाने आए नाम इलाही से मिला नाम मुहम्मद आए नाम इलाही से मिला नाम मुहम्मद पूर्व जमग्राम कामारपाड़ा दारुस सालाम जामे मस्जिদের উন্নয়ন কল্পে 3 दिन ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মুকাররম মঞ্চে বসা উলামা কেরাম মঞ্চের সামনে বসা ইমাম ও মুহাজ্জান মুরব্বিয়া নিজাম কলেজার টুকরা স্নেহের ছোট ভাই সমবয়সী যুবক বন্ধুগণ দয়াময় মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া সুজুদ যে আল্লাহ আপনাকে আমাকে ভালোবেসে মায়া করে মুহাব্বত করে জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করলো সেই জন্য সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার দূত মুক্তির দিশারি আপনার নবী আমার নবী শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ মখলুক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়ারা, আপনারা একটু জবাব দেবেন আমরা এখানে কি শোনার জন্য এসেছি? কোরআন কার? আল্লাহ বলে কেউ যদি আমার সাথে কথা বলতে চায় তাহলে সে যেন আমার কোরআন তেলাওয়াত করে, আর কেউ যদি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিতে চায়, কেউ যদি মাওলার কুদরতি পায়ে সেজদা দিতে চায় তাহলে সে যেন নামাজে সেজদা দেয়। কিন্তু আজ আমাদের সময় বড় ব্যস্ততা, কোরআনও পড়তে পারি না, যদিও নামাজ আদায় করি খুব তাড়াখাড়া। কারণ কি? কারণ চাইনা ভাষা দিয়ে কেউ আমাদেরকে গালি দেয়, বুঝি না, বোঝার চেষ্টাও করি না কি যে বলতেছি, ঠিক কিনা? এই জন্য ওলামা কেরাম কোরআন হাদিস থেকে রিসার্চ করে কথা বলে, কিন্তু আমরা কপাল পরা মুসলমান শোনার পরও তা না মানার চেষ্টা করি। আসলে এই কথাগুলো আমাদের না। আল্লাহ বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, বান্দা কোরআন আমার, কিতাব আমার, আর এই কিতাব বুঝাবার জন্য আমি আল্লাহ দায়িত্ব দিয়েছি ওলামা কেরামকে, নাইবে নবীদেরকে। অতএব কিতাব তোমাদের জানাও ফরজ, মানাও ফরজ, বলে আল্লাহু আকবার। এখন যে কিতাব জানে সে তো আমাদেরকে বুঝাবে, তাই না? আমরা অনেকে কিতাব পড়তে পারি কিন্তু অর্থ বুঝে না, এজন্য আমাদের কাছে কিছু কিছু নাই নাই মনে হয়। অথচ আল্লাহ বলেন আমি কোনো কিছুই বাদ দেই নাই, সব কিছু আমি আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছি। তিবিয়ানাল লিকুল্লি শাই, বান্দার জীবন শুরু থেকে শেষ পর্যন্ত, মৃত্যু পর্যন্ত বান্দা তোমার সমাজনীতি, রাজনীতি, বন্ধনীতি যা কিছু আছে সব কিছু চালাইতে হবে কি দিয়ে? আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলে বান্দা আমি তোকে সৃষ্টি করেছি, আমি তোর রব, আমার মতন শক্তিশালী কেউ নাই। অতএব বান্দা আমার কোরআন দিয়ে তুমি দেশটা চালাও, আমার কোরআন দিয়ে তুমি দেশটা পরিচালনা করো, তুমি তোমার সমাজটা পরিচালনা করো, দেশটা সুন্দর হয়ে যাবে, সমাজটা সুন্দর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা আল্লাহর কোরআন শুধু ঘরেই মানি, বাইরে মানতে চাই না। এটা আমাদের কপাল বড় মন্দ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে সম্মানিত করেছি। ফাআসাবাহুমুল্লাহু বিমা ক্বালু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকা জাযাউল মুহসিনিন। কান খাড়া করবেন। আল্লাহ বলেন প্রত্যেকটা ব্যক্তিকে আমি আল্লাহ সম্মানিত করেছি। বিমা ক্বালু,
যদি এই সম্মান নিয়ে কেউ আমার কাছে ফিরে আসতে পারে, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, আমি আল্লাহ কথা দিলাম তাকে জান্নাতের মালিক বানাবো। ওয়া যালিকা জাযাউল মুহসিনিন, এবং আমি আল্লাহ তাকে কিয়ামতের দিন সম্মানিত করিব। এ ভাই, আমাদের সম্মান কে দিয়েছে? এখন এই সম্মান পাওয়ার পরও আমরা কোরআনকে মানি না, কোরআনের আয়াতকে মানি না। এরা কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন এদের পরিচয় দিচ্ছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। আল্লাহর কোরআনকে অস্বীকার করে কারা? এই দুনিয়াতে নব নাস্তিক মুনাফিক কাফের যারা। কথা বলেন ঠিক কিনা? কে বলে দিলেন? ওয়াল্লাযীনা কাফারু, কারা? আল্লাহর কোরআনকে অস্বীকার করে যারা, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের আয়াতকে অস্বীকার করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের আয়াতকে অস্বীকার করেনি ওরা বাংলার জমিনে আছে না নাই? দুই একটাকে আমি প্রমাণ দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরিবুস সাদাকা ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসিম। উলামায়ে কেরাম মঞ্চে আছেন। আল্লাহ পাক মুমিনের জন্য ব্যবসা হালাল করে দিয়েছেন, সাদাকা হালাল করে দিয়েছেন, তবে সুদ হারাম করে দিয়েছে। কেউ চান্দে গরম করবেন না, কারণ সুদের ওয়াজ আমার আল্লাহই করেছে। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলেন, যারা সুদ খায় আমি আল্লাহ তাকে দুনিয়া থেকে বিদায় করে নিয়ে আসব। আমি আল্লাহ তাকে দুনিয়া থেকে বিদায় করে নিয়ে আসার পর আমি আল্লাহ তার হায়াতগুলো তাড়াতাড়ি শেষ করে দেব। আমি আল্লাহ তার চোখগুলো কেড়ে নেব এবং আমি আল্লাহ তাকে কিয়ামতের দিন অন্ধ বানাইয়া তুলব। বুঝলেন কিছু কথা আমার? হ্যাঁ, আল্লাহ ব্যবসাকে হালাল করে দিয়েছেন। আল্লাহ বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আমি আল্লাহ ব্যবসাকে হালাল করে দিয়েছি, তবে সুদের ব্যবসাকে হারাম করে দিয়েছি। কারণ সুদের দ্বারা বড় লোকে আরো বড় লোক হয়, গরিব আরো গরিব হয়, ঠিক কিনা? শুধু তাই না, যদি কোনো পুরুষ সুদের সাথে জড়িত থাকে তাহলে 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে তার আপন মায়ের সাথে জিনার গুনাহ আমলনামায় লেখা হবে। এবং যদি কোনো মেয়ে মানুষ সুদের সাথে জড়িত থাকে তার আপন বাবার সাথে 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে জিনার গুনাহ আমলনামায় লেখা হবে। শুধু তাই না, আল্লাহ বলেন, আমি দুই দল মানুষের সাথে যুদ্ধ করব। একদল হলো যারা সুদের সাথে জড়িত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। আল্লাহ বলেন, বান্দা তুমি আমাকে ভয় করো, সুদের থেকে ফিরাইয়া আসো। যদি সুদের থেকে ফিরে আসতে না পারো, রেডি হয়ে যাও, আমি আল্লাহ তোমার সাথে যুদ্ধের ঘোষণা দিলাম। আরেক দলের কথা আল্লাহ বুখারী শরীফের মধ্যে হাদিসে কুদসের মধ্যে বলে, ও পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়ে দেন যারা সুদের সাথে জড়িত আমি আল্লাহ তাদেরকে যুদ্ধের ঘোষণা দিলাম। বুঝলেন কিছু কথা আমার? এজন্য জিকির করতে হবে কার? আল্লাহ তাআলা বলে, বান্দা সাবধান, আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি দুনিয়ায় পাঠাই নাই। আফালা তাআকিলুন, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠানোর পর মেধা দিয়েছি। আফালা তুবসিরুন, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠানোর পর মেধা শক্তি দান করেছি। আফালা তাতাফাক্কারুন, আমি আল্লাহ তোমাদেরকে আকল মস্তিষ্ক দান করেছি। আমি আল্লাহ তোমাদেরকে কেন দুনিয়ায় পাঠাইছি রে গোলাম, ভালো করে শুনে নাও। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আর জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, আমার কোন বান্দা কুরআনুল কারীমের আয়াত শোনাবার পর যদি আল্লাহু আকবার নামের স্লোগান দেয়, আমি আল্লাহ কথা দিলাম আসমান জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে আমি আল্লাহ সব জায়গা নেক দিয়ে পরিপূর্ণ করে দিব। সূরা মুলক আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা
আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি মৃত ওয়াল হায়াতা এবং জীবিত। কেন আমি আল্লাহ সৃষ্টি করলাম? আমি আল্লাহ দেখতে চাই আমার বান্দারা দুনিয়াতে যাওয়ার পর আহসানু আমালা, কে ভালো আমল করতে পারে। আপনারা শিক্ষিত সমাজ, ভদ্রলোক, একটু জবাব দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠানোর পর আমাদের হায়াত আগে সৃষ্টি করেছে না মউত আগে? আল্লাহ তাআলা বলার হুমকে দেখিয়ে বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও বান্দা সাবধান সাবধান, দুনিয়ার চাষকিসময় জিন্দেগি পাওয়ার পর আমি আল্লাহকে ভুলে যাস না। বান্দা মনে রাখিস, দুনিয়াতে জন্মগ্রহণ করলে মৃত্যুবরণ করতেই হবে। অতএব আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় কি জন্য পাঠাইছি রে গোলাম? একমাত্র আমার আমল করার জন্য, আমার হুকুম পালন করার জন্য। আমল হলো দুই প্রকার, নেক আমল আর বদ আমল। আল্লাহ বলেন, যেই বান্দা দুনিয়াতে যাওয়ার পর নেক আমল করবে, আমি আল্লাহ তাকে জান্নাতের মালিক বানিয়ে দিব। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলে, বান্দা দুনিয়াতে যাওয়ার পর ঈমান এনেছে, ঈমান আনার পর নেক আমল করেছে, আমি আল্লাহ তাকে আমি আল্লাহ আমার কাছে ফিরে আসার পর আমি আল্লাহ তাকে জান্নাতের মালিক বানিয়ে দিব। তার আগে মানুষ আমরা বড় ধান্দাবাজ, আমরা দুনিয়াতে আইয়াই শুধু দুনিয়া 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 দুনিয়া, বাড়ি 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 বাড়ি, গাড়ি গাড়ি গাড়ি, দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়ার লোভে পড়ে আমরা আল্লাহকে ভুলে গেলাম। আল্লাহ আমাদেরকে কি জন্য দুনিয়ায় পাঠাইলেন, কি উদ্দেশ্য নিয়ে দুনিয়ায় পাঠাইলেন, আমরা তা ভুলে গেলাম। আমরা দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়ার মোহব্বত পড়ে আমরা সব কিছু ভুলে গেলাম। আমরা দুনিয়ার মায়ায় পড়ে আমরা আল্লাহকে মানি না, আমরা দুনিয়ার মায়ায় পড়ে আমরা আল্লাহকে অস্বীকার করি। আল্লাহকে অস্বীকার করনেওয়ালা বান্দা বাংলার জমিনে আছে না নাই? ভাইয়েরা আমার, বাদশাহ হারুনুর রশিদ যখন ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহিকে প্রশ্ন করলেন, যখন প্রশ্ন করা হলো, ইমাম সাহেব আপনি যে আল্লাহর কথা বলতেছেন, আল্লাহর পরিচয়ের কথা বলতেছেন, আল্লাহ বলতে একজন আছে, আমি কিভাবে বুঝবো? আপনি আমাকে বুঝাই দেন। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি বাদশাহ হারুনের কথায় পরিপূর্ণ জবাব দেওয়ার জন্য চেষ্টা করলেন। আপনি যে আল্লাহর পরিচয় চাইতেছেন, আল্লাহ বলতে একজন আছে, আমি কিভাবে বুঝলাম? আপনি যদি বলেন কোরআন বাদ দিতে তো বাদ দিলাম, আপনি যদি বলেন হাদিস বাদ দিতে তো বাদ দিলাম। আমি যদি কোরআন হাদিস বাদ দিয়ে যুক্তি দিয়েও পরিপূর্ণ ধরতে পারি, আসমান জমিনের মালিক তো অবশ্যই একজন আছে। কেমনে বুঝলাম? আমি সর্বপ্রথম মানুষের দিকে তাকাইলাম, এই মানুষের দিকে তাকাইয়া তাকাইয়া দেখলাম একটা মানুষের সাথে আর একটা মানুষের কোনো মিল পেলাম না। একটা মানুষের মুখের সাথে আর একটা মানুষের মুখের কোনো মিল পেলাম না। একটা মানুষের হাতের সাথে আর একটা মানুষের হাতের কোনো মিল পেলাম না। একটা মানুষের পায়ের সাথে আর একটা মানুষের পায়ের কোনো মিল পেলাম না। একটা মানুষের বডির সাথে আর একটা মানুষের বডির কোনো মিল পেলাম না। এসব যদি প্রকৃতি থেকে হইতো তাহলে কোনোটার সাথে তো কোনোটার অমিল পাওয়া যেত না। মানুষ যদি হতো সাদা তাহলে সবাই তো সাদা হতো, মানুষ যদি হতো কালো তাহলে সবাই তো কালো হতো, মানুষ যদি হতো শ্যামলা বর্ণের তাহলে সবাই তো শ্যামলা বর্ণেরই হতো। ঠিক তদ্রূপ আমি প্রকৃতির দিকে তাকাইয়া তাকাইয়া দেখলাম সেখানেও তো কোনো মিল পেলাম না। একটা গাছের সাথে আর একটা গাছের কোনো মিল পেলাম না। একটা গাছের পাতার সাথে আর একটা গাছের পাতার কোনো মিল পেলাম না। একটা ফুলের সাথে আর একটা ফুলের কোনো মিল পেলাম না। একটা ফলের স্বাদের সাথে আর একটা ফলের স্বাদের কোনো মিল পেলাম না। আমি প্রকৃতির দিকে তাকাইয়া তাকাইয়া দেখলাম সেখানেও মনে হয় একজন রব আছেন, যিনি এই আসমান সৃষ্টি করেছেন, যিনি এই জমিন সৃষ্টি করেছে, যিনি প্রকৃতির সব কিছু সৃষ্টি করেছে। আমি মানুষের দিকে তাকাইয়া তাকাইয়া দেখলাম
এই মানুষের একটা মানুষের মুখের সাথে আর একটা মানুষের মুখের কোনো মিল পেলাম না, একটা মানুষের হাতের সাথে আর একটা মানুষের হাতের কোনো মিল পেলাম না, একটা মানুষের পায়ের সাথে আর একটা মানুষের পায়ের কোনো মিল পেলাম না, একটা মানুষের বডির সাথে আর একটা মানুষের বডির কোনো মিল পেলাম না। আমি এই জন্য বুঝতে পারলাম কোরআন হাদিস বাদ দিয়ে, কোরআন হাদিসকে এক সাইডে রেখে আমি যদি যুক্তি দিয়েও পরিপূর্ণ ধরতে পারি, আসমান জমিনের মালিক তো একজন অবশ্যই আছেন, চিল্লাইয়া বলে তার নাম। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো, সকাল হলে সূর্য আবার কোথায় পেল আলো, ফুলগুলো নানান রকম কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতন নয়, দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, বলো বলো ওহে মানব এসব কার দান, ভাবি সবে এসব কিছু মহান প্রভুর দান, নত শিরি সেজদা করো ওহে মুসলমান। আমরা সবাই বাস করি পৃথিবীর অঙ্গে, হাতের এলাকা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কলমের সই ভুরি আঙ্গুলের টিপ, প্রমাণ হলো আল্লাহ আছেন একজন ঠিক। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश बर नजर है। এই জন্য নাস্তিকদের জবাব দিয়ে দাও, যখন তারা বলবে আমরা কোরআন মানি না, যখন তারা বলবে আমরা হাদিস মানি না, তোমরা যে বলো আল্লাহ বলতে একজন আছে আমরা মানি না, তোমরা যে বলো এই দুনিয়া সাজানেওয়ালা বলতে একজন আছে আমরা মানি না, তোমরা যে বলো এই দুনিয়ার উপকার বলতে একজন আছে আমরা মানি না, তখন তোমরাও তাদেরকে জবাব দিয়ে দেবা, এরে নাস্তিকের দল, তোমরা যদি এই চিন্তা পরিপূর্ণ নিয়ে ঘোরাফেরা করো, চলাচলা করো, তাহলে তোমরা যে বলো আমরা যা চোখে দেখি না তা আমরা বিশ্বাস করি না, বান্দা এই চিন্তা যদি তোমার মনের মধ্যে থাকে তাহলে তোমরা যে বলো আমরা যা চোখে দেখি না তা বিশ্বাস করি না, বান্দা তুমি যে তোমার বাবার আসল সন্তান, তুমি যে তোমার মায়ের আসল সন্তান, এই কথাটাও তুমি বিশ্বাস করো না, অতএব তোমার মতন যারও সন্তান দুনিয়াতে আর কেউ নাই, ঠিক না? এই জন্য নাশুকরিয়া করা যাবে না। আমাদের গরিব বানিয়েছে তো কে বানিয়েছে, আমাকে ধনী বানিয়েছে তো কে বানিয়েছে, এজন্য নাশুকরিয়া করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুনাফিকুনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকু আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে ঈমানদারগণ, তোমাদের সন্তান, তোমাদের সম্পদ যেন আমি আল্লাহ থেকে তোমাদেরকে ভুলিয়ে না দেয়, আমি আল্লাহ থেকে যেন তোমাদেরকে গাফেল করে না দেয়। আল্লাহ বলেন যারা সন্তান আর সম্পদের কারণে আমি আল্লাহকে ভুলে যাই, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা ক্ষতিগ্রস্ত বলে নাউজুবিল্লাহ। বলেন আমাদের সম্পদ কে দেয়? সম্পদ নেয় কে? 10 তলা 20 তলা বাড়ির মালিক বানায় কে? হ্যাঁ, 10 তলা 20 তলা বাড়ির মালিক হালাল পন্থায় হওয়া বড় কথা না, বড় কথা কোনটা? যে আল্লাহ তোমাকে মালিক বানাইলো সে আল্লাহকে ভুলে থাকা, ঠিক কিনা? ভাইয়ারা আমার, আল্লাহর নবীর প্রিয় সাহাবী উসমান, টাকার কমতি ছিল না, ক্ষমতার কমতি ছিল না, কবর দেখলে হাউমাউ করে কান্না করে। সবাই জিজ্ঞেস করে, উসমান তুমি কবর দেখে কেন কান্না করো? বলে আমি মরার পরে আমার প্রথম মঞ্জিল হলো কবর, যেই কবরে কেউ নেবে না আমার খবর, যে কবরে আমার মা থাকবে না, আমার বাবা থাকবে না, আমার আত্মীয় স্বজন কেউ থাকবে না, কে থাকবে বলুন? এই জন্য আমি উসমান কান্না করি, ওই কবরের মধ্যে যদি আল্লাহ আমাকে না চেনে আমার মতন হতভাগা আর কেউ নাই। এরা যুবক,
ওসমান যদি এই চিন্তা করতে পারে তাহলে তুমি আমি কেন এই চিন্তা করতে পারি না? ওসমান যদি কবরের ভয়ে কান্না করতে পারে তাহলে তুমি আমি কেন চিন্তা করতে পারি না? তাহলে তুমি আমি কেন কান্না করতে পারি না? আপনি আমি যদি এই চিন্তা করতাম তাহলে কখনো দ্বারের মধ্যে বেলেট লাগাইতাম না। আপনি আমি যদি এই চিন্তা করতাম তাহলে কখনো বিয়ের সময় যৌতুক নিতে পারতাম না। আপনি আমি যদি এই চিন্তা করতাম তাহলে কখনো রসুলের সুন্নতের গলায় কখনো সুরে লাগাইতাম না। আপনি আমি যদি এই চিন্তা করতাম আজকে যে আমি ফজরের নামাজ ঘুমের মধ্যে কাটাই দিতেছি, আমার যদি ফজরের পর মরণ হয়, জোহরের পর আমার জানাজা। রে যুবক, অতএব সাবধান সাবধান সাবধান। আল্লাহ পাক রব্বুল আলামিন মরণের সিগন্যালটা কেন দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমার 42 নম্বর আয়াতে বলেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসাকুম হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা ফায়ুমসিকুল্লাতী ক্বাদ আলাইহাল মাউতা ويرسل الأخرى إلى أجل مسمى إن في ذلك لآيات لقوم يتفكرون। আল্লাহ বলে, বান্দা সাবধান সাবধান, প্রত্যেকটা প্রাণীর মৃত্যু ঘটাই আমি আল্লাহ। আমাদের জীবনটা কে কাবেজ করে? ফেরেশতার মাধ্যমে। আমাদের সবাইকে ফিরে যেতে হবে কার কাছে? ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাকে আপনাকে সবাইকে ফিরে যেতে হবে আল্লাহর কাছে। আল্লাহ বলেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসাকুম হিনা মাউতিহা, প্রত্যেকটা প্রাণের মৃত্যু ঘটাই আমি আল্লাহ। আল্লাহ আবার বলেন, আল্লাতী লাম তামুত ফী মানামিহা, দৈনন্দিন আমার বান্দার মৃত্যু হয়। আল্লাহ বলেন, দৈনন্দিন আমার বান্দার মৃত্যু হয়। ফায়ুমসিকুল্লাতী ক্বাদ আলাইহাল মাউতা, এটা বলে ছোট মৃত্যু। ওরে যুবক, আমরা যখন ঘুমাইয়া যাই আমাদের রূহটা আর আমাদের কাছে থাকে না, আল্লাহর কাছে চলে যায়। এই কলিজার টুকরা যুবক ভাই আমার, আপনার রূহটা যদি ভালো হয় তাহলে আল্লাহর কাছে যায়। আপনার রূহটা যদি খারাপ হয় সেটাও আল্লাহর কাছে চলে যায়। আপনার রূহটা যদি খারাপ হয় আল্লাহর কাছে যায় আবদার করে আপনার রূহটা, আল্লাহ বান্দা বড় খারাপ, ও আল্লাহ বান্দা গুনাহ করে, আল্লাহ আমি বান্দার কাছে যাব না, আমার বড় গুনাহ হয়। ও আল্লাহ বান্দা মদ খায়, সিগারেট খায়, আল্লাহ বান্দা বিড়ি খায়, গাঞ্জা খায়, ও আল্লাহ আমি বান্দার কাছে যাব না, আমার বড় কষ্ট হয় কষ্ট হয় কষ্ট হয়। এই কলিজার টুকরা যুবক, তোমার রূহটা যদি ভালো হয়, তোমার আত্মাটা যদি ভালো হয়, তোমার আত্মাটা গিয়ে আল্লাহর কাছে জবাব করে, ও আল্লাহ বান্দা বড় ভালো মানুষ, ও আল্লাহ তুমি বান্দার হায়াতটা বাড়ায় দাও, ও আল্লাহ বান্দা বড় ভালো মানুষ, ও আল্লাহ বান্দার হাতের আমলগুলো ভালো, ও আল্লাহ তুমি বান্দার বালা মুসিবতগুলো দূর করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বান্দার হায়াতটা বাড়ায় দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বান্দার হায়াতটা বাড়ায় দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বান্দার বালা মুসিবত বিপদ আপদ যা কিছু আছে সব কিছু দূর করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আয়ুগুলোকে পরিষ্কার করে দেয়। আর যে বান্দা গুনাহ করে আল্লাহ তাদেরকে বলে, সতর্ক হয়ে যাও, ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমিন ইয়াতাফাক্কারুন। এরে বান্দা, এখান থেকে শিক্ষা নাও। দৈনন্দিন যখন আমরা ঘুমাই যাব, এটা মনে করে আমরা ঘুম যাব, আজকে রাতের ঘুমটাই মনে হয় আমার জীবনের শেষ ঘুম, ঠিক কিনা? আমরা যখন ঘুমাইয়া যাই আমাদের রূহটা আর আমাদের কাছে থাকে না, আল্লাহর কাছে চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া পাঠাইলেন কি জন্য? আমরা দুনিয়ায় এসে করতেছি কি জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে পয়গম্বর পাঠাইছেন পথ ভোলা মানুষদেরকে সঠিক পথে দেখার জন্য। আমরা সেই দিন পাইলাম, আমরা সব কিছু পাইলাম, সেটা পাওয়ার পরও আমরা আজকে দুনিয়ার লোভে পরে আমরা সব কিছু ভুলে গেলাম, আল্লাহকে ভুলে গেলাম। আল্লাহর কথা আমরা মানি না, কোরআনের কথা মানি না। আমার কাছে, আপনাদের কাছে, সবার কাছে শুধু দুনিয়ায় ভালো লাগে, দুনিয়ার গুনাহটাকে আমরা ঠিক মনে করে দেখি, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন তাওবা করেন, আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুমি গুনাহ করেছো,
গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছো। যখন তুমি বুঝতে পারবা, যখন তুমি অনুতপ্ত হবা, আমি রবের কাছে যখন তুমি ফিরবা, আমি রব কথা দিলাম তোমার ওই হাতকে আমি ফেরাই দিতে বড় লজ্জাবোধ করি। শুধু তাই না, আমি আল্লাহ তোমার গুনাহকে মাফ করে দিব এবং এই গুনার যত গুনাহ করেছে এই গুনাহগুলোকে আমি আল্লাহ নেক দিয়ে পরিপূর্ণ করে দেব। কথা বলেন ঠিক কিনা? অতএব বান্দা গুনাহ ছাড়ি, তাওবা করি, আল্লাহর কাছে ফিরে যাই। বান্দা তুমি গুনাহ করেছো এটা মনে করিও না যে আমি গুনাহ করেছি আমার জন্য জাহান্নাম তো আছে, অতএব গুনাহ যেহেতু আমি জাহান্নামে যাব তাহলে ভালো করে আরো গুনাহ করি, এটা মনে করিও না। বান্দা তুমি গুনাহ করেছো বটে, কিন্তু নবীর জামানার সেই যুবকের মতন তো তুমি এত বড় গুনাহ করো নাই। নবীর জামানার সেই যুবকের মতন তুমি এত বড় ভয়ঙ্কর গুনাহ তুমি কখনো করো নাই। নবীর জামানায় এক আল্লাহর বান্দা যুবক প্রতি মধ্যে বসে বসে কান্না করে। খলিফাতুল মুমিনিন হযরত ওমর যখন নবীর দরবারে যাওয়ার জন্য রওনা করে, প্রতিমধ্যে যাইয়ে দেখে এক আল্লাহর বান্দা যুবক প্রতিমধ্যে বসে বসে কান্না করে। যুবকের কাছে যাইয়া যুবকটাকে ডাক দে, বলে যুবক তুমি কেন কান্না করো, কোন বিষয়ে তোমাকে কান্না করে? যুবক ডাক দে বলে, খলিফাতুল মুমিনিন আমি আমার জিন্দেগিতে এত বড় গুনাহ করেছি, আমি আমার লাইফে এত বড় গুনাহ করে ফেলেছি, যেই গুনাহ আল্লাহ বোধহয় কোনোদিন মাফ করবে না, যেই গুনাহ আল্লাহ বোধহয় করছেন কালো মার্জনা করবে না। তাই আমি এই যুবক প্রতিমধ্যে বসে বসে কান্না করি। রে আল্লাহর বান্দা, কিছু কিছু বান্দার কান্না এমন আছে, কিছু কিছু বান্দার কান্না এমন আছে, এক আল্লাহর বান্দার কান্না দেখে আরেকটা বান্দাও এইভাবে কান্না করে। ব্যাপার জিজ্ঞেস করা লাগে না, অটোমেটিক্যালি চোখের মধ্যে পানি চলে আসে। উমর তো যেই রকম রাগী আবার ওই রকমের দয়ালু। কারণটা কি জানো? কারণ আমার নবীর হাতে গড়া সাহাবী ছিল হযরত উমর, আমার নবীর হাতে গড়া সাহাবী ছিল হযরত আবু বকর, আমার নবীর হাতে গড়া সাহাবী ছিল হযরত উসমান, আমার নবীর হাতে গড়া সাহাবী ছিল তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। উমর যুবকের কান্না দেখে সেও নিজে হাউমাউ করে কান্না করে নবীর দরবারে রওনা গেলেন। মসজিদে নববীর মধ্যে যাওয়ার পর আমার পয়গম্বর তাকাইয়ে তাকাইয়ে দেখে উমর কান্না করে। উমরকে ডাক দে বলে, রে উমর তুমি তো কান্না করার মতন সাহাবী না, ওমর তুমি কেন কান্না করো, কোন বিষয়ে তোমাকে কান্না করে? আমি তো ব্যাপারটা বুঝলাম না, আমাকে একটু বুঝাই দাও। উমর ডাক দে বলে, ও পয়গম্বর আমি যখন বাসা থেকে আপনার দরবারে আসার জন্য রওনা করি, আমি প্রতিমধ্যে যাইয়া দেখি এক আল্লাহর বান্দা যুবক প্রতিমধ্যে বসে বসে কান্না করে। আমি যুবকটাকে ডাক দিয়ে বললাম, রে যুবক তুমি কেন কান্না করো? ও পয়গম্বর সে নাকি তার জিন্দেগিতে অনেক বড় গুনাহ করে ফেলেছে, ও পয়গম্বর সে নাকি তার লাইফে এত বড় গুনাহ করে ফেলেছে যেই গুনাহ নাকি আল্লাহ কোনোদিন মাফ করবে না, যেই গুনাহ নাকি আল্লাহ করছেন কালো মার্জনা করবে না। তাই আমি উমর যুবকের এই গুনাহের কথা শুনে আমি উমর এইভাবে কান্না করি। আমার নবী রহমাতুল্লিল আলামিন বলে, ওমর যাও যাও ওই যুবককে আমার কাছে নিয়ে আসো। যখন যুবককে পয়গম্বরের কাছে নিয়ে আসলেন, নবী আমার যুবককে ডাক দিয়ে বলে, রে যুবক তুমি কেন কান্না করো? যুবক কিছু বলে না, শুধু হাউমাউ করে কান্না করে। যুবককে ডাক দিয়ে বলে, রে যুবক তোমার গুনাহ কি অনেক বড়? যুবক ডাক দিয়ে বলে, পয়গম্বর আমার গুনাহ অনেক বড়। আমার নবী যুবককে ডাক দিয়ে বলে, রে যুবক তোমার গুনাহ বড় নাকি আল্লাহর আরশ বড়? যুবক ডাক দিয়ে বলে, পয়গম্বর আল্লাহর আরশ বড় না, বরং আমার গুনাহ অনেক বড়। পয়গম্বর আবার ডাক দিয়ে বলে, রে যুবক তোমার গুনাহ বড় নাকি আল্লাহর কুরসি বড়? যুবক ডাক দিয়ে বলে, পয়গম্বর আল্লাহর কুরসি বড় না, বরং আমার গুনাহ অনেক বড়। আমার নবী যুবককে ডাক দিয়ে বলে, রে যুবক
তুমি কি এমন কান্না করেছো? তোমার গুনাহ এত বড়, তোমার গুনাহ এত বড়, আল্লাহর আরশের থেকে তোমার গুনাহ বড়, আল্লাহর কুদসের থেকে তোমার গুনাহ বড়। ও যুবক, বলো বলো তোমার গুনাহের কথা আমাকে বলো। হ্যাঁ যুবক চোখের পানি ছেড়ে কান্না করে করে পয়গম্বরকে তার গুনাহের কথা বলা শুরু করে দিলেন। নবীকে ডাক দিয়ে বলে, পয়গম্বর আমি হলাম এমন এক যুবক, আমি লাশের কাফন চুরি করে করে আমি আমার জিন্দেগি চালাই। ও পয়গম্বর আমার জীবিকা নির্বাহের মাধ্যম হলো জ্যান্ত পরিপূর্ণ লাশটা যখন কবরের মধ্যে রেখে আসে, আমি ওই কবরটা খনন করে কবরের মধ্যে লাশটাকে উলঙ্গ করে ওই কাপড়টা আমি মার্কেটে নিয়ে যাই, মার্কেটে বিক্রি করে আমি আমার জিন্দেগি চালাই। ও পয়গম্বর তবে আজ থেকে কিছুদিন আগে আমি যখন এক কবরের মধ্যে প্রবেশ করলাম, ওই কবরের মধ্যে প্রবেশ করার পর আমি তাকাইয়া দেখলাম, ও পয়গম্বর আমি যখন লাশের গায়ে থেকে আমি যখন কাপড়টা খুললাম, ও পয়গম্বর আমি তাকাইয়া দেখি এক যুবতীর লাশ। এই যুবতীর লাশ দেখে আমি আর নিজেকে ঠিক রাখতে পারলাম না, শয়তানের প্ররোচনায় পড়ে গেলাম। এমন এক যুবতীর সাথে আমি জিনা না করলে পারলাম না। ও পয়গম্বর আমি যখন আমার জিনাহের কাজ শেষ করে আমি যখন ওই কাপড়টা নিয়ে আমি যখন কবর থেকে ওটা শুরু করে দিলাম, তখন আমার মনে হলো ওই বোনটা আমাকে ডাক দিয়ে বলে, রে যুবক কোন এলাকার তুই যুবক, তোর মধ্যে কি একটু ভয় নাই? আমার পরিবার আমাকে কত সুন্দর করে এখানে মাটি দিয়ে গিয়েছে, কত সুন্দর করে গোসল করে আতর মাখিয়ে আমাকে রেখে গিয়েছে, কারণ একটাই, কাল কিয়ামতের দিন আমি যেন সবার সাথে পবিত্র অবস্থায় উঠতে পারি। এরে যুবক এতগুলো লাশ, এই লাশের মধ্যে তুই আমাকে অপবিত্র বানিয়ে কোথায় চলে যাও? যুবক পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ও পয়গম্বর আমি ওই কবর থেকে উঠে আসার পর আমি নিজে মনে মনে চিন্তা করলাম আমি আর কাপড় চুরি করতে যাব না। ও পয়গম্বর আমি আর লাশের কাপড় চুরি করতে যাব না, তবে আমার গুনাহ এত বড় আল্লাহ বোধহয় আমাকে মাফ করবে না। আমার নবীর চোখের পানি ছেড়ে বেয়ে বেয়ে কান্না করে যুবককে ডাক দিয়ে বলে, রে যুবক তোমার গুনাহ কি এত বড়, এই পরিমাণও কি কেউ গুনাহ করতে পারে? যুবকের আর বুঝতে বাকি রইল না, যুবক দৌড় দিয়ে চলে গেলেন এক পাহাড়ের মধ্যে। ওই পাহাড়ে চূড়ায় যাওয়ার পর মালিকের দরবারে শুধু কান্না করে, হাউমাউ করে কান্না করে, বলে দয়ার মালিক নবীও বলেছে অনেক বড় গুনাহ, ও আল্লাহ সাহাবাকেরাও তারাই দিয়েছে, ও আল্লাহ তুমি যদি আমাকে তারাই দাও আমি কার কাছে যাব, কোথায় যাব? ও আল্লাহ তুমি যদি আমাকে মাফ না করো আমাকে মাফ করার মতন আর কেউ থাকবে না। ও আল্লাহ তুমি যদি আমাকে মাফ না করো আমাকে মাফ করার মতন অ্যাবিলিটি আর কারো মাঝে থাকবে না। 40 দিন ওই যুবক পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মালিকের দরবারে কান্না করে, আল্লাহ দেখে কি দেখে না। 40 দিন পর আল্লাহ জিব্রাইলকে বলে, জিব্রাইল যাও যাও আমার পয়গম্বরের কাছে যাও, আমার পয়গম্বরের কাছে যাইয়া পয়গম্বরকে 2টা প্রশ্ন করবা। 2টা প্রশ্ন করার পর 3বারের বেলা ওই যুবকের ক্ষমার সুসংবাদ জানাই দিবা। জিব্রাইল এসে বলে পয়গম্বরকে, বলে পয়গম্বর আপনি বলেন আসমানের উপরে আর নিচে যা কিছু আছে সব কিছু কে সৃষ্টি করেছে? রহমাতুল্লিল আলামিন বলে আসমানের উপরে আর নিচে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছে আল্লাহ। আবার প্রশ্ন করে, ও পয়গম্বর আপনি বলেন আসমানের উপরে আর নিচে যা কিছু আছে এদের সবাইরে রজ্জাককে, এদের সবাইরে রিজিক দাতাকে? পয়গম্বর বলে আমি সহ আসমানের উপরে আর নিচে যা কিছু আছে এদের সবাইরে রজ্জাক আল্লাহ, এদের সবাইরে রিজিক দাতা আল্লাহ। জিব্রাইল বলে, পয়গম্বর আসমানের উপরে আর নিচে যা কিছু আছে সব কিছু রজ্জাক যদি হয় ওই আল্লাহ, সব কিছুর রিজিক দাতা যদি হয় ওই আল্লাহ, ওই আল্লাহ কি তার ওই বান্দাকে মাফ করে দিতে পারে না? যান যান ওই যুবককে আল্লাহর পক্ষ থেকে ক্ষমার সুসংবাদ জানাইয়া দেন। পয়গম্বর এক সাহাবাকে ডাক দিয়ে বলে, যাও যাও ওই অমুক পাহাড়ের মধ্যে চলে যাও, ওই পাহাড়ের মধ্যে যাইয়া দেখবা এক আল্লাহর বান্দা যুবক মালিকের দরবারে শুধু কান্না করে,
শুধু কান্না করে না, হাউমাউ হাউমাউ করে কান্না করে শুধুমাত্র গুনাহমুক্ত জিন্দেগি পাওয়ার জন্য। যাও যাও ওই যুবককে আমার কাছে নিয়ে আসো। যুবককে যখন পয়গম্বরের কাছে পরিপূর্ণ ধরে নিয়ে আসলো, যুবককে আমার রাহমাতুল আলামিন ডাক দিয়ে বলে, রে যুবক, তুমি আল্লাহর কাছে কান্না করে আল্লাহকে এত রাজি করাইছো, একটু আগে আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে একটু আগে আমার কাছে জিবরাইল এসে দুইটা প্রশ্ন করার পর তিনবারের বেলা তোমার ক্ষমার সুসংবাদ জানাই দিয়েছে। এরে নবীর উম্মতের দল, ওই যুবক যদি এত বড় গুনাহ করার পরও আল্লাহ যদি তাকে মাফ করে দিতে পারে, ওই আল্লাহ আমাকে আপনাকে মাফ করে দিতে পারে কি পারে না? রে বান্দা, তুমি গুনাহ করেছো, তবে তো ওই যুবকের মতন তো তুমি গুনাহ করো নাই। আল্লাহ যদি তাকেও মাফ করে দিতে পারে, ওই আল্লাহ আমাকে আপনাকে মাফ করে দিতে পারে কিনা? এই জন্য বান্দা সর্ব অবস্থায় সর্ব হালতে মালিকের দরবারে তাওবা করো। হে মালিক, আমি আমার জিন্দেগিতে এত বড় গুনাহ করেছি। ও আল্লাহ, আমার গুনাহের খবর আমার মা জানে না, আমার বাবা জানে না। ও আল্লাহ, আমার গুনার খবর আমার আত্মীয় স্বজন জানে না। ও আল্লাহ, আমার গুনার খবর তো তুমি জানো। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বলে, বান্দা তুমি জিন্দেগিতে যত গুনাহ করেছো, যত নাফরমানি করেছো, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ ডাক দিয়ে বলে, রে গোলাম, জিন্দেগিতে যত গুনাহ করেছো, যত নাফরমানি করেছো, ইল্লা মান তাবা, যদি এসে তাওবা করতে পারো, ওয়া আমানা, এবং যদি পুনরায় ঈমান নিয়ে আসতে পারো, ওয়া আমিলা আমালান সালিহা, এবং যদি আমলের সালেহগুলো আবার পরিপূর্ণ চালু করতে পারো। আল্লাহ ডাক দিয়ে বলে, রে গোলাম, এক নম্বরে তুই ঈমান নিয়ে আসলি, দুই নম্বরে আবার তাওবা করলি, তিন নম্বরে আমলের সালেহগুলো চালু করার কারণে আমি রব তোমার জিন্দেগির সব গুনাহগাতা মাফ করে দে পরিসমাপ্তি ঘটাবো না, বরং তোমার জিন্দেগির সব গুনাহগুলোকে আমি আল্লাহ নেক দিয়ে পরিপূর্ণ করে দিব। বান্দা, ওই যুবকের মতন তো গুনাহ তুমিও করো নাই, আমিও করি নাই। আল্লাহ যদি তাকেও মাফ করে দিতে পারে, আল্লাহ আমাদেরকেও অবশ্যই মাফ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভালো মানুষের সাথে চলো, ভালো মানুষের সোহবত নিয়ে ঘোরাফেরা করো। কথায় আছে, ভালোর সাথে চললে খায় ভালো রূপান, খারাপের সাথে চললে কাটবে তোমার দুই কান। ভালো তোমায় ধরে ধরে নামাজের মধ্যে নিয়ে যাবে, আর ওই খারাপ তোমাকে ধরে ধরে নামাজের মধ্যে নিয়ে যাবে তো দূরের কথা, ওই খারাপ তোমাকে ধরে ধরে জুয়ার আড্ডাখানায় নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সকলে বলে আমিন, আর জলে বলে আমিন। অতীতে যা কিছু করেছি, এখনো সময় আছে, আল্লাহর কাছে ফিরে যাই, আল্লাহর কাছে তাওবা করি। আল্লাহ প্রত্যেক দিন রাতে প্রথম আসমানে আসে, বান্দাকে ডাকে, ও বান্দা, কে আছো গুনাহগার? আমি রবের কাছে চাও, আমি তোমাকে মাফ করে দেব। কে আছো ঋণগ্রস্ত? আমি রবের কাছে চাও, আমি রব তোমার ঋণ মুক্ত করে দেব। কে সমস্যার মধ্যে আছো? আমি রবের কাছে আসো, আমি তোমার সমস্যা দূর করে দেব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে কপাল আমাদের এত খারাপ, আল্লাহর কাছে যাওয়া তো দূরের কথা। রাত গভীর হয়, ফজর পর্যন্ত শুধু আমরা ফেসবুক চালাই। কথা বলেন ঠিক কিনা? যখন আজানটা দেয়, আস্তে করে কান থেকে হেডফোনটা খোলাইয়া মাথায় মুড়ি ল্যাপ কম্বল গাদ দিয়ে ঘুমাইয়া পড়ি। কিন্তু আল্লাহ আমাদেরকে পাঠাইলেন কি জন্য? আল্লাহ তো বললেন, বান্দা সাবধান, আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠাইছি একমাত্র আমার হুকুম পালন করার জন্য। যেই বান্দা আমার হুকুম পালন করবে, আমার আদেশ মেনে চলবে, আমি আল্লাহ তাকে জান্নাত দিব। জান্নাত তো আল্লাহ বানাইছে আপনাদের জন্য, আমার জন্য। আল্লাহ তো মুমিনের জন্য জান্নাত বানাইছেন, কিন্তু এটা আমাদের হাতের কামাই।
আমরা নিজেই নিজেই গুনাহ করতেছি, নিজে আমরা জান্নাতকে ছেড়ে দিতেছি। আমরা যতই দিন যাচ্ছে ততই আমরা জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।